গ্রামের এক সর্দার খুব বুদ্ধি দেয় মানুষকে। একতারা দুই ভাই, বাপের সম্পদ বলতে কিচ্ছু না, একটা গাভী আছে আর একটা তাল গাছ আছে। বুঝেননি কথা? তো সর্দারের কাছে গেছে, যায় বলছে আপনি তো সর্দারি করেন, ভাইয়ে ভাইয়া ঝগড়াঝাটি ভাল লাগে না, আপনি একটু ভাগ করে দেন। তো সম্পদ কি? কই বাড়িটা, দুইটা ঘর আছে, একটা তাল গাছ আর একটা গাভী আছে। বুদ্ধিজীবী বলতেছে আমাকে একটা দিন সময় দিয়ে চিন্তা ভাবনা করি কিভাবে সুবিচার করা যায়, তবে পারলে রাত্রে একটা 500 টাকার নোট নিয়ে একটু দেখা করি, চা পানি তো লাগে, বিচার করতে পান কি লাগে, চা পান লাগে না? ঠিক আছে, 500 টাকার নোট একটা দিয়ে আইছে। পরের দিন সকালবেলা বিচার বসছে, বৈশা উনি বাক করতেছে। যে টাকা দিছে তাল গাছ বাক করার সময়, যে টাকা দিছে তারে কইছে তাল গাছ উপরেরটা তোর আর নিচেরটা তোর ভাইয়ের, আমি সুবিচার করব, আমি ন্যায় বিচার ছাড়া কিচ্ছু করি না। তো তাল গাছের আগা নিছিস তুই, পাশা নিচে তোর ভাই, সুবিচার করতে হইলে গাবি ভাগ করে দিলাম, এবার গাবির পাশা নিবি তুই, আগা নিবে তোর ভাই। কথা বুঝেন নাই? ভাগ করছে না বাস দিছে? এখন তাল গাছের আগায় তাল ধরে, গোড়ায় পানি ঢালে ভাই, তাল খায় আরেকজন, গাভীর মুখে ঘাস দেয় একজন, দুধ খায় আরেকজন। তো হ্যার বউ বলতেছে একদিন, তুমি যে কি বোকা, তোমার তো বাঘ দেয় নাই, বাস দিছে। এই থাপড়ায় দাঁত ফালাই দেন, বেশি কথা কস। মাঝে মাঝে বউর কথা শুনবেন, যদি সৎ কথা হয়, সব কথা শোনার দরকার নেই। এখানে বউ কিন্তু ভালোই বলতেছে নাকি? আসলে ভালো বলতেছে না? কই ভাগ তো হয় নাই, কয় বেশি কথা কস, ভাইয়ে ভাইয়ে শত্রু হওয়া দরকার নেই, যা আছে তাই আলহামদুলিল্লাহ। তো আচ্ছা তুমি আমার কথা শোনা লাগবে না, একটা কাজ করো। কয় কি? আচ্ছা তাল গাছের গোড়া কার? কয় আমার। তোমার পানি টানি দেওয়ার দরকার নেই, তুমি ঘরে থাকো, এ তোমার ভাগ, তোমার এত টেনশন কি? গাভীর মাথা কার? কয় আমার। আজকে থেকে তোমার ঘাস কাটা বন্ধ, তুমি ঘাস টাস কাটবা না, এই রোদের মধ্যে তুমি যাও। আহারে আমার কলিজা ছিঁড়ে যায়, তুমি যাও না, পপ থাকো। 2 দিন যখন গাভীরে আর ঘাস দেয় নাই, এখন দুধ আর আসেনি, কথা কর না কেন? বাইরে যায় বলতেছে কিরে গাভীরে ঘাস দেস না কেন? হেতে তো বুঝা ফলাইছে। কয় ভাই তোমার ফাঁসা লইয়া তুমি তাহ, আমি আমার মাথা লইয়া আছি। সর্দারের কাছে গেছে, যায় কয় কি বুদ্ধি দিছেন? হেতে তো ঘাস খাওয়া বন্ধ করে দিছে। কয় মা ফসাই দোয়া ফসাই যা যায় মিল্লা মিল্লা খা, আমার কাছে আর আইস না, বুদ্ধি টুদ্ধি আমার কাছে নাই। মিয়া সাহেব, আপনি আমার পার্শ্ববর্তী দেশ, আমার এখানে কে ক্ষমতায় থাকবে কে থাকবে না এটা ঠিক করবে জনগণ। কে? কিন্তু আপনি কোনো নির্দিষ্ট ব্যক্তিকেই চেয়ারে বসানোর জন্য পাগল হয়ে আছেন, মিডিয়াকে লাগাইয়া দিছে, বুঝা গেছে ডাল মে কুছ কালা হ্যায়। নতুবা এমনটা হবে কেন? এমনটা হওয়ার কারণটা কি?